হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কবুতর প্রেমী। আশা করি সকলে ভালো আছেন। যারা আমার ভিডিওটা প্লে করছেন কেউ স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। না বুঝে কেউ কমেন্ট করবেন না। আর আপনাদের এলাকায় কয় টাকা বাচ্চার জোড়া যাচ্ছে দেশি কবুতরের বাচ্চা, সেটা কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে 200 থেকে 250 টাকার জোড়া, আপনাদেরকে বলে দিলাম। আপনাদের এখানে কয় টাকার জোড়া অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন। তো বন্ধুরা, কবুতর পালন করতে গেলে অবশ্যই আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে। কবুতর যদি উন্মুক্তভাবে আপনি পালন করেন তাহলে লাভের মুখ 90% দেখার সম্ভাবনা বেশি। আর আবদ্ধ অবস্থায় পালন করে লাভ করা যায়, তবে আবদ্ধ অবস্থায় লাভ করতে গেলে অনেকটা টাফ ব্যাপার। তো বন্ধুরা, আমি যেভাবে কবুতর পালন করি সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে, আমি বিভিন্ন জাতের কোরাস কবুতর, রেসার, গিরিবাস বা যাই হোক, বুনো, জালালি, দেশাল, এইগুলো ক্রস মানে আমি পালন করে থাকি। কারণ আমি বাচ্চা উৎপাদন করতে চাই। বাচ্চা উৎপাদন করার একটাই কারণ, বাচ্চাতে বেশি লাভ, বাচ্চার চাহিদা বেশি, এই জন্য। আর আমি আপনাদেরকে তো বললামই, আমি সব জাতের কবুতর মিক্সার করে পালন করি যাতে বাচ্চাটা ভালো আসে। আর আমার এখানে যেহেতু বিল আছে, মাঠ থেকে খাবার খেয়ে আসে, এই জন্য আমার খাবার খরচটা লাগে না। তো এইটা ভালো একটা দিক, যাদের খাবার খরচটা লাগবে না, যাদের আশেপাশে 2-1 কিলোমিটারের মধ্যে মাঠ আছে বা 5 কিলোর মধ্যে মাঠ আছে, অবশ্যই বুনো, জালালি কবুতর, এইসব জাতের কবুতর টবুতর মিক্সার করা থাকলে অবশ্যই আপনার কবুতর মাঠে যাবে। আর মাঠ থেকে খাবার খেয়ে আসলে আপনার অথেন্টিক বাচ্চাটা পাবেন এবং বাচ্চাটা সঠিক সময় সঠিক গ্রোথটা পাবেন। বাচ্চাগুলোর দাম হবে ভালো, বাচ্চাগুলো ফ্রেশ হবে, কোনো মিসমার্ক হবে না, কোনো রোগ বালাই হবে না। অনেক সময় দেখা যায় বুনো কবুতরের বাচ্চা ঠান্ডা লেগে যায়, কারণ ওরা অনেক নিহার খায়, এই জন্য ওদের বাচ্চা কবুতরের ঠান্ডাটা বেশি লাগে। তবে দেশি কবুতরের কোনো ঠান্ডা তেমন একটা লাগে না, ওরা মাঠ থেকে খাবার খেয়ে এসে একদম অথেন্টিক বাচ্চাগুলো তৈরি করে, যে বাচ্চাগুলোর কোনো মিসমার্ক হয় না, কোনো রোগ বালাই হয় না। আপনারা যদি দেশি কবুতর পালন করতে চান বা পালন করতেছেন, তাহলে একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার কবুতর মাঠ থেকে যদি খাবার খেয়ে আসে তাহলে অবশ্যই আপনি লাভ করার সম্ভাবনা বেশি, প্রায় 90% লাভ করার সম্ভাবনা বেশি। কারণ মাঠ থেকে যে কবুতরগুলো খাবার খেয়ে আসে, কবুতরগুলো সবসময় স্বাস্থ্যবান হয়, রোগ বালাই মুক্ত হয় এবং এর বাচ্চা কাচ্চা অনেক ভালো হয়। তো চলেন, আমি বেশি কথা বলবো না, আমার কিছু বাচ্চা কাচ্চা আছে, ডিম বাচ্চা আছে, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি যে আমি কীরকম ডিম বাচ্চা পাচ্ছি, কীরকম বাচ্চা কাচ্চা পাচ্ছি আমার খামার থেকে আপনাদের ঘুরে নিয়ে আসি। আর আমার খামারে এখন প্রচুর পরিমাণে ডিম বাচ্চা আছে, আমি ডিম বাচ্চা অলরেডি বিক্রি করাও শুরু করে দিয়েছি। আপনাদের সে ভিডিওটাও দিয়ে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা, একটা বিষয় হচ্ছে যে দেশি কবুতরের সঙ্গে যদি বুনো কবুতর পালন করতে পারেন তাহলে অবশ্যই 90 থেকে 99% আপনার লাভ হবে। এই যে দেখেন, আমার কিছু বাচ্চা দেখাই, ডিম দেখলেন, বাচ্চা, এই যে বুনো বাচ্চা, মাক্সি বাচ্চা একটা, আর বুনো কালার বাচ্চা। এখন প্রচুর পরিমাণে আমার ঘরে ডিম বাচ্চা আছে। এই যে এক জোড়া বাচ্চা নিয়ে বসে আছে, এই পাশে আর এক জোড়া দেখেন বাচ্চা নিয়ে ডিম নিয়ে বসে আছে। এর বাচ্চা মাত্র 2 দিন আগে সেল করছি। এর বাচ্চা জোড়া 5 দিন আগে ডিম খেয়ে ফেলেছে, আবার ডিম নিয়ে বসে আছে। এর বাচ্চা জোড়া রেখে দিছি, এত সুন্দর এক জোড়া বাচ্চা হয়েছে, এই জন্য বাচ্চা জোড়া রেখে দিছি। আর এর ডিম ফুটতে ফুটতে ভাব, এই পাশে সুন্দর এক জোড়া বাচ্চা হয়ে রয়েছে। তো এরকম আপনারাও যদি চান তাহলে আপনারাও পারবেন। এই দেখেন, এই দিকে আর একটা বাচ্চা, এই বাচ্চা রেখে আবার ডিম দিয়ে দিয়েছে। এই পাশে ডিম নিয়ে বসে আছে, এর বাচ্চাটাও ফুটবে ফুটবে ভাব। তো এরকম অনেক বাচ্চা আমার এখানে আছে, যে বাচ্চাটা রেখে দিছি। এর কালারটা, তারপরে ফিটনেসটা আমার অনেক পছন্দ হয়েছে, এই জন্য বাচ্চাগুলো রেখে দিছি। এই যে মাদিটায় বাচ্চারে খাইতে যাবে। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন, যারা আমার দর্শক, আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কবুতর পালন আমি বন্ধুদের জানাই ভালোবাসা, বুক ভরা।